টাকা লেনদেন নিয়ে দুই পক্ষের ধুন্ধুমার কাণ্ড। ঘটনা কুমারঘাট শহরের রাজপথে। ঘটনার প্রাপ্ত খবরে জানা যায়, কুমারঘাট থানাধীন বিএড কলেজ সংলগ্ন এলাকার স্থানীয় এক গাড়ি চালক বিষ্ণু দাস বিগত 9 মাস পূর্বে কুমারঘাট উত্তর পাবিয়াছড়া এলাকার বাসিন্দা অনুকূল দত্ত ও ওনার স্ত্রী পিঙ্কি দত্তের কাছ থেকে AS11X8076 একটি 4 চাকার মারুতি ভ্যানের মধ্যে শুকনো গাঁজা নিয়ে বহিরাজ্যে পাচারের পথে চালক বিষ্ণু দাস গাড়ি নিয়ে যাওয়ার পথে কুচবিহার এলাকায় গাড়িটিকে পুলিশ পাকড়াও করে। তারপর বেশ কয়েকদিন জেল হেফাজতে থাকার পর চালক ত্রিপুরায় কুমারঘাটের বাড়িতে ফিরে আসে। চালক বিষ্ণু দাস তার পাওনা মজুরি পেতে গিয়ে মালিক পক্ষের হাতে জুতো পেটা খেয়ে থাকে। জানা যায়, চালক বিষ্ণু দাস প্রথমে কুমারঘাট শপিং কমপ্লেক্সের সম্মুখে হঠাৎ গাড়ির মালিক অনুকূল দত্তকে পেয়ে চালক টাকা খুঁজে, তারপর টাকা না দেওয়ায় তার চাবি নিয়ে চালক বিষ্ণু দাস তারপর বাদে ঝগড়া। তখন অনুকূল দত্ত তার স্ত্রী পিঙ্কি দত্তকে খবর দেয়। পিঙ্কি দত্ত ঘটনাস্থলে এসে টাকা না দিয়ে পায়ের জুতো খুলে মারতে থাকে চালক বিষ্ণু দাসকে। তখন আশপাশ এলাকার মানুষ জড়ো হয়ে ঘটনার পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়। তখন বাদে লঙ্কা কাণ্ড। তখন সবাই মহিলাকে শান্ত করার চেষ্টা করেন। শেষে ঘটনাস্থলে কুমারঘাট পুলিশ ও টিএসআর বাহিনী দ্রুত পৌঁছায়, গাড়িসহ অভিযুক্তদের থানায় নিয়ে যায়। এই ব্যাপারে আহত চালক ও স্থানীয় এলাকার লোকজন গোটা বিষয়গুলি নিয়ে সংবাদ মাধ্যমের সামনে নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। কিন্তু এই ঘটনা নিয়ে চালক এবং উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ করেন সংবাদ মাধ্যমের সামনে। দাদা, আমি অনেক আগে আমি তো গাড়ি চালাই, আমার মিথ্যা কথা কইয়া আমার গাঁজা টিভি নিছে, বুঝছো দাদা। আমি তো জানি না গাঁজা আছে কইয়া গাড়ি। তারপরে আমার লইয়া যাওয়ার পরে গাড়ি তাইনে নিজে পাল্টে কইছে। গাড়ি পাল্টে কই আমি 9 মাস জেলে আসলাম আনতাছি। তারপরে 1 টাকাও আমার মানে 1 টাকাও দিছে না। তারপরে আমি এত কষ্ট করি আমি জেল কাটিয়ে এরপরে আইসি। তখন কইছি মানে সিন্ডিকেটও চলো, সিন্ডিকেটও বুঝমু যাইতো না সিন্ডিকেটে। এরপরে থানা চলো কইছি, থানা তো এতটুকুই আমার। কার লোক এই সমস্যাটা তোমার? কেন কি করছো কসনা? তাই নাকি? তাই না? আমারে জুতা দিয়ে মারছে। কে জুতা দিয়ে মারছে? ওই মেলুটা কি নাম? হ্যাঁ, অনুকূল দত্তর বুয়া। ওনার নাম জানতে পারছেন কি? কি নাম ওনার? নাম জানি না। কোন জায়গার বাড়ি? ও বাড়ি উত্তর বাজার। উনি কি ব্যবসা করে? হ্যাঁ, গাজার ব্যবসা করে। তো আজকে কি আপনার গাড়িতে গাঁজা ছিল? না, আজকে গাজা ছিল না। তো আজকে তোমার হঠাৎ করে কেন বাসাইলো উনি? আমারে হঠাৎ করে আমি কইছি চলো সিন্ডিকেটে বুঝমু গিয়া। যাইতো না সিন্ডিকেটে, কিচ্ছু বুঝে না সিন্ডিকেটে, কিচ্ছু বুঝে না। তা আমি কইছি চলো সিন্ডিকেটে। তোমার এমনি মারছে আজকে? আইয়া চাবি লইছি দেখিয়া, গাড়ির চাবি লইছি দেখিয়া আমার জুতা দিয়ে মারছে। কেন, কার গাড়ি চাবি লইছো তুমি? ওই গাড়িটা। এই গাড়িটা কে চালাইতো? ওই গাড়িটাই মানে গাজা নিয়ে গেছিল। কবে গেছিল? আজ থেকে 10 মাস আগে। আচ্ছা, এখন কি চাইতেছো তুমি? তখন আমি বুঝতে চাই সিন্ডিকেটের আওতায়। বিচার চাইতেছো? ব্যুরো রিপোর্ট, জনদর্পণ। ঠিক আছে।